এটা নীল গোলাপ দেখছেন? পুরো সপ্তাহে যাই কিছু করি না কেন, শুক্রবারে ম্যাডামরে নিয়া বা বন্ধের দিন ম্যাডামরে নিয়া একটু বের হওয়ার একটা আকাঙ্ক্ষা ম্যাডামের থাকে। হ্যাঁ, যে পুরো সপ্তাহে ম্যাডামরে নিয়ে বেরোয় না ব্যাপারটা তা না, এদিক ওদিক করা হয়, বাট অন্য কোনো কাজের উদ্দেশ্যে না, একদম শুধুমাত্র ম্যাডামরে নিয়ে ঘোরাঘুরির একটা উদ্দেশ্যের একটা দিনই থাকে, সেটা শুক্রবার। তো আজকে শুক্রবারে ম্যাডামরে নিয়ে বেরোছি, আর সাথে আছে আমার ইন্ডিয়ান কেটিএম, যেটা আসলে আমার অনেক ফেভারিট। কোনো স্পেসিফিক প্ল্যান নাই, কই যাব কি করব কোনো প্ল্যান নাই, জাস্ট বেরোইছি। কই যাব কি করব কিচ্ছু জানি না, জাস্ট বেরোইছি। খুব দূরে যাওয়া হইব না, বাট ছোট কিছু রাইড, হালকা পাতলা খাওয়া দাওয়া, এদিক ওদিকে টুকটাক ঘোরাঘুরি। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা মোটো ব্লগ নিয়ে। যেটা বললাম অলরেডি যে আসলে কোনো স্পেসিফিক প্ল্যান নাই, কিন্তু শুক্রবার একটু ঘোরাঘুরি করার জন্য ম্যাডামকে নিয়ে বেরিয়েছি। আর এইভাবেই আপনাদের সাথে আজকে দেখা হয়ে গেল। রিসেন্টলি খুব হাইপ যাচ্ছে পালসার 250 লঞ্চ হয়ে গেছে। সেখান থেকে আসলে পালসার 250 নিয়ে বা বাংলাদেশে যে এই যে হায়ার সিসির পারমিশন গুলো পেলো, এগুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে ভুলবেন না। আমরা চলে আসছি খিলগাঁয়ের অন্যতম সুন্দর একটা জায়গা, যেখানে আসলে বাইকাররা এসে দাঁড়ায়, কাপলরা এসে দাঁড়ায় এবং গ্যাং ব্যাং বন্ধু বান্ধব মিলেও দাঁড়ায়। তো সুন্দর একটা জায়গা, এখানে আমরা কয়েকটা ছবি তুলবো। তো ছবি টবি তুলা দেন আবার বেরোবো। এখন তো একটু আগে আগে সন্ধ্যা হয়ে যায়, তাই সানও পড়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বেরোইছি, এখন আসলে আমি জানি না। আর ম্যাডামরে যদি জিজ্ঞেস করি কই যাব, তখন সে বলবে সেও জানে না। তবে উদ্দেশ্য হইতেছে ম্যাডামরে শাহবাগে নিয়ে যাই, শাহবাগে নিয়ে যা একটা ফুল কিনা দিই, এরপরে টিএসসি যায় চাচু খামুন। সেফ আইডিয়া। হ্যাঁ, বাপের সাথে ফার্স্ট বাইকে কে উঠছেন কমেন্ট করে জানান। আমারও আব্বা যেন অবশ্য বাইক চালাইতো না, যার কারণে এই সৌভাগ্য আমার হয় নাই। আর আমি আমার আব্বুরে নিয়ে বাইক উঠছি, খুব রেগুলার না উঠলেও টুকটাক মাঝে মাঝে উঠছে। আব্বু বাইকে উঠতে খুব ভয় পায়। আর আপনারা কে কে জীবনে প্রথম বাইক বাপের সাথে উঠছেন কমেন্ট করে জানাবেন। ব্যাপারটা খুব কিউট লাগতেছে, জড়ায় বসে রয়েছে। মাশাআল্লাহ। চলে এসেছি শাহবাগের ফুলের দোকানে, কিন্তু এখানে কি এখন বেলি পাওয়া যাবে? ফুলের দোকানে যখন ফুল কিনতে যাবেন তখন অবশ্যই ম্যাডাম যদি সাথে থাকে তাহলে আপনার ফুলের দাম বেশি দিয়ে কিনতে হবে, এটা 100% শিওর। তাই ম্যাডামের থেকে একটু তাড়াতাড়ি হাঁটতেছি। ও না, ম্যাডামও চলে আসছে, কারণ তারা মনে করে নায়িকা যদি সাথে থাকে ফুলের দাম তারা বেশি রাখতে পারবে। আসলে বেশি রাখেও, এটা নট অনলি ফুল, সব জায়গাতেই ব্যবসায়িক ট্রিক। কিন্তু এখানে তো বেলি দেখতে পাচ্ছি না, জানি এই সময় কি বেলি পাওয়া যায় না? বেলির সিজন এখন নাই। ও কি রজনীগন্ধা কতটি? দুইটা দেন, 20 টাকা করে দিই। না 20 টাকা করে দেন, বেশি কম বলি নাই। ম্যাডামের তো পছন্দ বেলি, কিন্তু বেলি পামো কই? এটা তো বেলির সিজন না। কিনতে আছে লাখ, দাম লাগবে, দাম তো নাও। তোমার জন্য আজকে রজনীগন্ধা, বেলি তো নাই, রজনীগন্ধা নাও। ওয়েলকাম। কিন্তু ঘটনা হইতেছে আমার পকেটে মনে টাকা নাই। ও শিট, তুমি আমার 50 টাকা দাও। ঘটনা হচ্ছে আমার ব্যাগে আছে কিনা এটা নিয়ে সন্দেহ। শিট, মান সম্মান বেঁচে গেছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, খুব কুল, আমিও অবাক হয়েছিলাম। সেটা হচ্ছে এটা নীল গোলাপ, দেখছেন? ও সবুজ গোলাপ। হ্যাঁ, আপনারা যেটা ধরতে পারেন নাই সেটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে স্প্রে করা। নীল গোলাপ অনেক রেয়ার। হ্যাঁ, নীল গোলাপ আছে, বাট অনেক রেয়ার। এই নীল গোলাপ দেখা ডস খাইছো? শাহবাগ থেকে টিএসসির দিকে যাওয়ার সময় উল্টা মারতে হইব দেখা, মানে বেসিক্যালি আমি জাদুঘরের সামনে বাইকটা রাখছিলাম, যার কারণে ভাবছি কাটাবন দিয়ে ঘুরে আসবো। কিন্তু পুরা কাটাবনে যে পরিমাণ জ্যাম, শুধুমাত্র এই যে মামারা যারা উল্টা আইসা এই রাস্তাটারে ব্লক করে দিচ্ছে। এতটুকু ঘুরে আসতে মনে হয় 1 ঘন্টা লাগছে। পুরো একটা ব্যাড বাস খাইতে হয়েছে। এই কারণেই ঢাকা শহরে কেউ কোথাও বাড়িতে চান। তো এখন যাচ্ছি টিএসসিতে, একটা চা খাওয়া লাগবো, আর কিছু খাই আর না খাই, বাকি সব পরে। আর ঢাকা ভার্সিটিতে একটা সময় রেগুলার আসা হইতো, আর পোলাপাইন নিয়ে যখন এদিক ওদিকে ঘুরপাক খাইতাম, বাট এখন খুব কম আসা হয়। ঢাকা ভার্সিটির ভিতরে প্রচুর গাছপালা, যার কারণে ভিতরে ঢোকার পরপরই একটা উইন্টার ভাইব চলে আসছে। যদিও আমি জানি ঢাকার বাইরে সব জায়গায় কম বেশি শীত পড়ে গেছে, বাট ঢাকায় কিন্তু দিনের বেলায় প্রচন্ড গরম লাগে। তো এই জন্য বললাম যে আসলে ঢাকার ভিতরে টিএসসিতে আসলে বোঝা যায় যে না, উইন্টার চলে এসেছে। শুক্রবারে যেই জ্যাম, পুরো ঈদ লেগে গেছে টিএসসিতে। তো আর কি, আমরা সেফ পজিশনের জন্য এই জায়গায় দাঁড়াইছি, কারণ এই জায়গাটা একটু গ্যাঞ্জাম কম। ওই পাশে টিএসসিতে প্রচুর পরিমাণে, তো এখানে হালকা কিছু খামো। ইস্যু হইতেছে এখানে মেশিনের চা, যেটা ম্যাডাম চা খায় নাই, আর যে হাবি জাবি জিনিসপত্র ছিল এগুলো ম্যাডামের পছন্দ হয় নাই।
তো যার কারণে আমরা টিএসসিতে দাঁড়াইতেছি না, আমরা এখন খিলগাঁও দিকে চলে যাচ্ছি, কারণ ওই দিক থেকে নাফি আজকে হয়তো চিটাগাং দিয়ে রওনা দিবে। নাফি হইতেছে আমাদের চিটাগাংয়ের খুব কাছের ছোট ভাই, তো ঢাকায় বেশ কয়েকদিন ছিল। আমরা যারা শহরে বসবাস করি তাদের আসলে ওয়ার্ক এফিসিয়েন্সি বা ওয়ার্ক আউটপুট আরও অনেক বেড়ে যেত যদি আমাদের রাস্তায় জ্যামটা না থাকতো। এটা আমরা সবাই বুঝি, সবাই জানি, কারণ যাতায়াতের জন্য অফিস হোক বা ওয়ার্ক প্লেসে বাসা থেকে যাওয়া এবং ফিরে আসার জন্য যেই সময়টুকু নষ্ট হয়, যেই সময়টুকু লাগে ওটা সমস্যা না, বাট যেই সময়টুকু নষ্ট হয় ওই সময়ে অন্য কোনো কাজে মন বসানো যায় না। ইভেন আপনি একটা ব্যাট বাস খাবেন, প্যারা খাবেন, তো আমি এই সময়টুকুতে একটু কিছু কিছু কাজ করার চেষ্টা করি। যেমন আমার যদি মোবাইলে কোনো এডিটের প্রজেক্ট থাকে তাহলে এডিট করি, যদি কিছু কমেন্ট রিপ্লাই দেওয়া যায় পেজের কমেন্ট রিপ্লাই দিই, যদি কিছু মেল চেক করা যায় কিছু মেল চেক করি। তো এইভাবে আসলে ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়ানো যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই যেটা করি, ফ্রি টাইম পাইলে কি করি, রিল দেখি বা ভিডিও স্ক্রল করি। এন্টারটেনমেন্ট এক জিনিস, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে অবসর সময়গুলোতে বা ওয়েস্ট হচ্ছে যে সময়গুলো, ওই সময়গুলোকে যদি একটু একটু করে ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু ওইখান থেকে আরেকটা বেটার আউটপুট আনা সম্ভব। তো আমার মনে হয় আমার পাশাপাশি আপনারাও জিনিসটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে আপনারাও যদি এভাবে একটু ভাবেন তাহলে আপনাদের এই অপ্রয়োজনীয় ওয়েস্ট হচ্ছে যে সময়টুকু, এই সময়টুকুতে আপনারা আপনাদের জীবনের জন্য কোনো না কোনো আউটপুট বের করে আনতে পারবেন। তোমার আমার প্রাণের খিলগাঁও, এত ভিড়। খিলগাঁও এই একটা রাস্তায় প্রায় 200+ রেস্টুরেন্ট, যেখানে আপনি 50 টাকার ডিশ থেকে শুরু করে 5000 টাকার ডিশ পর্যন্ত সব পাবেন। স্ট্রিট ফুড থেকে শুরু করে চাইনিজ, বাংলা, বিএফসি, কেএফসি, পিৎজা হাট, কোরিয়ান, তেহারি, ইন্ডিয়ান কাবাব, পাকিস্তানি কাবাব, চা, জুস, কি নাই সব কিছু আছে। কি নাই? ম্যাকডোনাল্ডস নাই। আচ্ছা, ম্যাকডোনাল্ডস লাগবো না, বাট বেটার বার্গার আছে, মিস্টার বার্গার আছে আমাদের, যার কারণে ম্যাকডোনাল্ডস দরকার নেই। তো খুব পপুলার একটা রাস্তা খিলগাঁয়ের, কারণ এইটার দুই পাশে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে। আশেপাশে সব এলাকার পোলাপাইন এখানেই আসলে অকেশনগুলোতে এসে আড্ডা মারে, তো যার কারণে পপুলারটা একটু বেশি। আর স্ট্রিট ফুড যেহেতু পুরো ভরা, ম্যাডামের রামেন খাইতে ইচ্ছা করছে, ঝাল ঝাল কিছু। এই যে সেই রেস্টুরেন্ট ফ্লেমস অফ কোরিয়া। এই রেস্টুরেন্টে আমরা আগেও আসছি, যদিও আমি বিটিএস ফ্যান না। তুমি কি বিটিএস ফ্যান? ও, তুমি তো আজকে ফুলে 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 ময়, মোবাইলের কাভারে ফুল, শাড়িতে ফুল, হেলমেটে ফুল, দেখি হেলমেটেও ফুল, হেলমেটেও ফুল, সব জায়গায় ফুল আর ফুল, আবার হাতেও ফুল। এখন বাজে 9:39। খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু শেষ করে এখন আমরা বেরোইতেছি আমাদের নাফিরে বাসে উঠাই দিতে। নাফি চলে যাচ্ছে, রুদ্রের দোকানে ছিলাম এতক্ষণ, আমরা মিষ্টি টিষ্টি খাইছি। চল, আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। তবে হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি রেগুলার ভিডিও আপলোড করছি এবং আমি চেষ্টা করতেছি ডিফারেন্ট ওয়েতে ভিডিওগুলো ডেভেলপ করার জন্য। আল্লাহ হাফেজ।